হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনি ক্লাসরুম। আজকে যে টপিক ডিসকাস করবো সেটি স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে যে পোর্শনটা আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এন্ড ন্যাশনাল অর্গানাইজেশন নিয়ে। এর আগে আমরা স্ট্যাটিক জিকেতে ইউএনও নিয়ে পড়েছি। পুরো একটা ভিডিও আমরা ইউএনও নিয়ে পড়াশোনা করেছি, ইউএনও নিয়ে ডিসকাস করেছি। যারা এখনো দেখোনি তারা আমাদের চ্যানেলটি ভিজিট করে অবশ্যই তারা দেখতে পারো। আহ আজকের টপিক হচ্ছে ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নিয়ে। তবে এর যে পিডিএফ, এর পিডিএফটা তোমরা কোথায় পাবে? এই পিডিএফটা পেতে গেলে অবশ্যই তোমাদের ডাউনলোড করতে হবে সিনি ক্লাসরুম অ্যাপ। ওকে, ডাউনলোড করার পরে যখন অ্যাপটা খুলবে তোমার এরকম একটা হোম পেজ ওপেন হবে, সেখানে 3 লাইন, সেখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলবে। সেখানে গিয়ে ফ্রি ম্যাটেরিয়াল বলে যে সেকশনটা আছে সেখানে গিয়ে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। অন্যান্য ইনকোয়ারির জন্য অবশ্যই তোমাদের যোগাযোগ করতে হবে এই নাম্বারে 9830345379 নাম্বারে। আরো ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে এবং অবশ্যই আমাদের মোবাইল অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। প্রত্যেকটা জিনিসের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন করে যেতে পারবে। ওকে, তো চলো শুরু করি আজকের টপিক। প্রথমে যে অর্গানাইজেশনটা দেখবো, তো অর্গানাইজেশন পড়ার আগে বা বোঝানোর আগে বা টপিকটা ডিসকাস করার আগে যে জিনিসগুলো আমাদের বলাটা প্রয়োজন সেটা হচ্ছে এখান থেকে কি ধরনের কোশ্চেন আসছে। লাস্টে কয়েকটা এমসিকিউ দিয়ে তোমাদেরকে তো অবশ্যই বোঝাবো, তবে তার আগে বলে দিই কি ধরনের কোশ্চেন তোমরা এখানে ফেস করবে পরীক্ষা হলে। তার মধ্যে নাম্বার 1 যেটা হচ্ছে এর অ্যাব্রিভিয়েশনস পরীক্ষা আসতে পারে, যে এর ফুল ফর্মটা কি, হেডকোয়ার্টার কোথায়, কবে এটা এস্টাবলিশড হয়েছে এবং এর মেম্বার নাম্বার কোথায়, কতগুলো মেম্বার। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা আছে, আর আমি ওই টপিকগুলোকে আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি যাতে তোমাদের পরীক্ষাতে খুব হেল্পফুল হয়। সামনে তোমাদের এনটিপিসি এক্সাম আর বেশি দেরি নেই, 5 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। যারা পরীক্ষা দেবে তারা চটজলদি অবশ্যই দেখে নাও। এবং শুধু এটা এনটিপিসি পরীক্ষা বলেই যে শুধুমাত্র এটাই ইম্পর্টেন্ট সেটা নয়, এর বাইরেও যে সমস্ত অল ইন্ডিয়া বেস যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা বলো বা আমাদের ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা বলো, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পরীক্ষাতে একটা দুটো কোশ্চেন তো এখান থেকে তোমরা পাবে। তো প্রথমে যে অর্গানাইজেশনটা আমরা দেখবো সেটা হচ্ছে সার্ক। সার্কের ফুল ফর্ম কি স্যার? দ্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কর্পোরেশন। ওকে, হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডু। সেটা কোথায়? নেপালে অবস্থিত। কবে এটা স্টাবলিশ হয়েছে? সেটা হচ্ছে 8ই ডিসেম্বর 1985 সালে। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা এগুলো কিন্তু অনেকবার এসছে। হ্যাঁ, মেম্বার কি কি, কতগুলো মেম্বার আছে? 8টা মেম্বার আছে। কারা কারা স্যার? সেটা আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। বোঝা যাচ্ছে? পরের যে অর্গানাইজেশনটা দেখবো সেটা হচ্ছে বিমস্টেক। ফুল ফর্ম কি স্যার? বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন। ওকে, তো অ্যাব্রিভিয়েশন গুলো তোমরা প্রত্যেকে দেখে রাখবে। অ্যাব্রিভিয়েশন বিভিন্নভাবে পরীক্ষা আসতে পারে, তো এগুলো দেখে রাখাটা খুব জরুরি। ঠিক আছে, হেডকোয়ার্টার কোথায়? সেটা হচ্ছে ঢাকা, বাংলাদেশে অবস্থিত। এস্টাবলিশ কবে হয়েছে? 1997 সালে হয়েছে। এর মেম্বার হচ্ছে 7টা। কি কি? যেটা হচ্ছে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। ঠিক আছে, এখানে মনে রাখার বিষয় হচ্ছে মায়ানমার কবে যোগদান করেছে? সেটা হচ্ছে 1997 সালে যোগদান করেছে। ওকে, নেপাল এবং ভুটান এরা জয়েন করে 2004 সালে। এইটা কিন্তু পরীক্ষা অনেকবার দেয় যে নেপাল ভুটান কবে যোগদান করেছে। 2004 সালে কিন্তু এরা যোগদান করেছে। আর এখান থেকে কোশ্চেন আর একটা পরীক্ষা বারবার দেখতে হবে, হেডকোয়ার্টার কোথায়? সেটা হচ্ছে ঢাকাতে। ওকে, নেক্সট আমরা দেখবো এশিয়ান। এশিয়ানের ফুল ফর্ম কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। ঠিক আছে, হেডকোয়ার্টার কোথায়? জাকার্তা। জাকার্তা কোথায় স্যার? সেটা ইন্দোনেশিয়া। কবে তৈরি হয়েছে এটা? 1967 সালে। টোটাল মেম্বার হচ্ছে 10টা। কি কি সেগুলো? সেটা হচ্ছে ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং হচ্ছে ভিয়েতনাম। ওকে, পরেরটা দেখবো হচ্ছে ব্রিক্স। ব্রিক্স 2009 সালে তৈরি হয়েছে। কারা কারা মেম্বার? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা জয়েন করেছে 2010 সালে, মনে রাখবে। এবং সাউথ আফ্রিকা জয়েন করার পরে এই ব্রিকের নাম হয়ে গেছিল ব্রিক্স। আগে ব্রিক ছিল, সেখান থেকে হলো ব্রিক্স। তবে বর্তমানে আরো নতুন কিছু কান্ট্রি এখানে জয়েন করেছে 2024 সালে।
তারা কারা? ইরান, ইজিপ্ট, ইথিওপিয়া, ইউএই অ্যান্ড হচ্ছে সৌদি আরবিয়া। এরা কিন্তু নিউ মেম্বার্স অফ ব্রিক্স। ওকে, তাহলে টোটাল কান্ট্রি সবগুলো মিলিয়ে টোটাল কান্ট্রি কতগুলো হলো? 10টা। এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ব্রিক্সের হচ্ছে তোমার হচ্ছে একটা ব্যাংক আছে, ব্যাংকের নাম হচ্ছে কি? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। সে 2014 সালে তৈরি হয়েছে, হেডকোয়ার্টার হচ্ছে সাংহাই, চায়নাতে। ওকে, নেক্সট যে টপিকটা দেখবো সেটা ইইউ, যেটাকে আমরা বলি ইউরোপিয়ান ইউনিয়ন। সেটা 1993 সালে তৈরি হয়েছে। হেডকোয়ার্টার কোথায় স্যার? সেটা ব্রাসেলসে। ব্রাসেলস কোথায়? সেটা বেলজিয়ামে অবস্থিত। মেম্বার 27 হচ্ছে মেম্বার। ওকে, মনে রাখবে ইউকে হচ্ছে প্রথম কান্ট্রি যারা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তাদের সদস্য পদ কিন্তু প্রত্যাহার করে নেয়। এটা কিন্তু ভীষণ ভাবে পরীক্ষায় আসতে পারে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু দেখে মনে রাখতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। এগুলো প্রত্যেকটা যে টপিক, প্রত্যেকটা যে অর্গানাইজেশন সম্পর্কে আমি ডিসকাস করছি আজকে, সেগুলো প্রত্যেকটাই কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট এবং তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে প্রত্যেকটা পরীক্ষাতে ভীষণভাবে হেল্প করবে। সুতরাং এইগুলো প্রত্যেকটা জিনিস তোমরা একটু দেখে নিও। নেক্সট হচ্ছে আমরা দেখবো সেটা আইএমএফ। আইএমএফ ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। কবে তৈরি হয়েছে স্যার? 1944 সালে। কবে হয়েছে স্যার? 1944 সালে। হেডকোয়ার্টার কোথায়? সেটা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। কান্ট্রি, টোটাল মেম্বার কান্ট্রি হচ্ছে 190টা। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, গ্লোবাল ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট এবং ফিসকাল মনিটরি, এগুলো কিন্তু তারা পাবলিশ করে, ঠিক আছে? হু হুল ফুল ফর্ম হচ্ছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সেটা 1948 সালে এটা তৈরি হয়েছে। এর হচ্ছে হেডকোয়ার্টার জেনেভা। সেটা কোথায় স্যার? সুইজারল্যান্ডে অবস্থিত। এগুলো মনে রাখবে। ন্যাটো। ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। হেডকোয়ার্টার কোথায় স্যার? ব্রাসেলস, বেলজিয়াম অবস্থিত এবং এস্টাবলিশ কবে হয়েছে? 1949 সালে। ওকে, পরের যে অর্গানাইজেশনটা আমরা দেখবো সেটা হচ্ছে ওপেক। ওকে, ওপেক এর ফুল ফর্ম কি? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। কতগুলো কান্ট্রি আছে স্যার? 13খানা কান্ট্রি। কবে তৈরি হয়েছে? 1960 সালে। কোথায় হয়েছে স্যার? বাগদাদে। সেটা হচ্ছে কারা কারা তৈরি করেছে? ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরবিয়া, ভেনেজুয়েলা। ঠিক আছে, এর হেডকোয়ার্টার কোথায় স্যার? হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা। সেটা হচ্ছে অস্ট্রিয়াতে অবস্থিত। ওকে, পরের যে পরের যে অর্গানাইজেশন আছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটা হচ্ছে 1995 সালে তৈরি হয়েছে। গ্যাট কে রিপ্লেস করে কিন্তু এটা তৈরি হয়, ঠিক আছে? এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে। এর কাজ কি? বিভিন্ন ওয়ার্ল্ডে যে ট্রেড ফ্লোস যেগুলো হচ্ছে স্মুথলি বা এফিসিয়েন্টলি যাতে এনসিও করা যায়, সেটা হচ্ছে এদের হচ্ছে মেইন ফাংশনস। ওকে, ফাও। ফাও এর ফুল ফর্ম হচ্ছে দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এগ্রিকালচার অর্গানাইজেশন। কবে হয়েছে এটা? 1945 সালে। হেডকোয়ার্টার হচ্ছে রোম। সেটা কোথায় স্যার? ইটালিতে। কতগুলো কান্ট্রি স্যার? 195খানা কান্ট্রি কিন্তু এর হচ্ছে মেম্বার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেটা 1961 সালে তৈরি হয়েছে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, হেডকোয়ার্টার কোথায়? সেটা লন্ডনে। হ্যাঁ, লন্ডনে অবস্থিত। এবং হচ্ছে এটা কাজ কি স্যার? যে হিউম্যান রাইটস প্রোটেকশনের উপর এরা কিন্তু কাজ করে থাকে, ঠিক আছে? নেক্সট যে টপিকটা দেখবো, নেক্সট যে অর্গানাইজেশন দেখবো সেটা হচ্ছে G20। এটা হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট অর্গানাইজেশন। সেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। কবে তৈরি হয়েছে স্যার? 1999 সাল তৈরি হয়েছে। এর মেম্বার কান্ট্রি, এর অনেকগুলো মেম্বার কান্ট্রি আছে, যেমন আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চায়না, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরবিয়া, সাউথ আফ্রিকা, টার্কি, ইউনাইটেড কিংডম, ইউএস অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন। এগুলো যাদের মেম্বার্স। তাই মনে রাখবে আফ্রিকান ইউনিয়ন কিন্তু এরা হচ্ছে এজ এ পার্মানেন্ট মেম্বার হিসেবে কিন্তু জয়েন করেছে। কবে? 2023 সালে। এখন বর্তমান এর মেম্বার সংখ্যা কত? সেটা হচ্ছে 21খানা। তো এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরে যেটা দেখবো স্যার G7 বা গ্রুপ অফ 7। 1975 সালে তৈরি হয়েছে। এর মেম্বার কারা কারা স্যার? সেটা হচ্ছে কানাডা, ইউএস, ইউকে, ফ্রান্স, জার্মানি, জাপান এবং হচ্ছে ইটালি। G8 এর মেম্বার সংখ্যা কারা? কানাডা, ইউএস, ইউকে, ফ্রান্স, জার্মানি, জাপান, ইটালি এবং রাশিয়া, ঠিক আছে? এইগুলো কিন্তু মনে রাখতেই হবে, ঠিক আছে? নেক্সট যেটা দেখবো, যে টপিকটা দেখবো সেটা হচ্ছে আইএমও। আইএমও এখানে আইএমও হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। ওকে, 1958 সালে তৈরি হয়েছে। 1958 এটা তৈরি হয়েছে। এর হেডকোয়ার্টার কোথায় স্যার? সেটা হচ্ছে লন্ডনে। সেটা কোথায়? সেটা ইউকে তে অবস্থিত। হ্যাঁ, আইবিআরডি ফুল ফর্ম কোথায়? সেটা দ্য ফুল ফর্ম কি স্যার? দ্য ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। দ্য ইন্টারন্যাশনাল
ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। কবে তৈরি হয়েছে স্যার? সেটা 1944 সালে তৈরি হয়েছে। হেডকোয়ার্টার কোথায় স্যার? সেটা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। তো এটা মনে রাখতে হবে। এটা কি করে? এটা কাজ হচ্ছে, এরা হচ্ছে যে মিডল ইনকাম ডেভেলপমেন্ট কান্ট্রি আছে দেখে বিভিন্ন ধরনের লোন এটা প্রদান করে থাকে। ঠিক আছে? এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট মনে রাখবে। গোপী গীতা গোপীনাথ, এই যে নামটা গীতা গোপীনাথ, ঠিক আছে, he was the first Indo American woman to become the chief economist at IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কিন্তু চিফ ইকোনমিস্ট কিন্তু ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান আমেরিকান ওম্যান। সেটা কে স্যার? সেটা হচ্ছে গীতা গোপীনাথ। নেক্সট যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। সেটা হচ্ছে 1944 সালে তৈরি হয়েছে। এটা হচ্ছে আইবিআরডি এবং আইএমএফ কে মিলিয়ে কিন্তু এটা তৈরি হয়। মনে রাখবে হচ্ছে আইবিআরডি পরবর্তীকালে অ্যাজ এ ওয়ার্ল্ড ব্যাংক হিসেবে এরা পরবর্তীকালে ওয়ার্ল্ড ব্যাংকে রূপান্তরিত হয়। ঠিক আছে? 189 হচ্ছে মেম্বার, ইন্ডিয়া অবশ্যই মেম্বার কান্ট্রি। হেডকোয়ার্টার কোথায় আছে? সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। সেটা কোথায় আছে? ইউএসএ অবস্থিত। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে IUCN। এটাও হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে একটা অর্গানাইজেশন। এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ওকে, কবে তৈরি হয়েছে এটা? সেটা হচ্ছে 1948 সালে তৈরি হয়েছে। হেডকোয়ার্টার কোথায়? সেটা হচ্ছে গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে অবস্থিত। এদের কাজ হচ্ছে কি বিভিন্ন ধরনের ন্যাচারাল কনজারভেশন অ্যান্ড সাস্টেনেবল অফ ইউজ অফ ন্যাচারাল রিসোর্সের উপরে কাজ করে থাকে। ঠিক আছে? FSSAI এর ফুল ফর্ম হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। কি বললাম? ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। এটা কবে তৈরি হয়েছে? 2008 সালে তৈরি হয়েছে। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। ঠিক আছে? পরে যেটা দেখবো সেটা হচ্ছে DRDO। এটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর হচ্ছে ফুল ফর্ম। মনে রাখবে, এটা বারবার পরীক্ষা কিন্তু এসছে। হ্যাঁ, হেডকোয়ার্টার কোথায় স্যার? হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। কবে তৈরি হয়েছে? 1958 সালে তৈরি হয়েছে। 1958 এ তৈরি হয়েছে। ঠিক আছে? কার আন্ডারে কাজ করে? মিনিস্ট্রি অফ ডিফেন্স এর আন্ডারে কাজ করে। এটা মনে রাখবে। আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স এর আন্ডারে কিন্তু এরা কাজ করে। এরা মিলিটারি যে রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজগুলো এরা করে থাকে। ঠিক আছে? এবার আসি নেক্সট, এটা হচ্ছে BRO। BRO ফুল ফর্ম হচ্ছে কি? বর্ডার রোডস ফর্মড ইন 7 অর্গানাইজেশন। বর্ডার রোডস অর্গানাইজেশন। ঠিক আছে? সরি, এটা বর্ডার রোডস অর্গানাইজেশন হবে। বর্ডার রোডস অর্গানাইজেশন। আচ্ছা, এটা কবে তৈরি হয়েছে? 1960 সালে। ঠিক আছে? হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ দিল্লিতে অবস্থিত। ঠিক আছে? এটা হচ্ছে বিভিন্ন ধরনের রোড নেটওয়ার্ক, যেটা ইন্ডিয়ার বর্ডার এরিয়া যে বিভিন্ন ধরনের রাস্তাঘাট আছে সেগুলোকে মেনটেন করার কাজ হচ্ছে কিন্তু BROর কাজ। ওকে, এনজিটি তৈরি হয়েছে কবে? সেটা 2010 সালে 18 অক্টোবর তৈরি হয়েছে। কি করে এরা? যে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল যে কেসগুলো আছে সেগুলো যদি স্পিডি হয়, খুব তাড়াতাড়ি হয়, সেগুলোকে ওরা ডিল করে থাকে। PCI যেটা প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। ঠিক আছে? এটা হচ্ছে কবে তৈরি হয়েছে? 1966 সালে তৈরি হয়েছে। 1966 সালে তৈরি হয়েছে। এটা মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। ট্রাই হচ্ছে নেক্সট হচ্ছে আমরা পড়বো ট্রাই মানে হচ্ছে যে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। ট্রাইয়ের ফুল ফর্ম কি স্যার? টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। কবে তৈরি হয়েছে? 1997 সালে তৈরি হয়েছে। এটা মনে রাখবে। বিভিন্ন ধরনের টেলিকমিউনিকেশন যে সেক্টর গুলো আছে ইন্ডিয়াতে সেগুলোকে রেগুলেট করা হচ্ছে এই অর্গানাইজেশন মেন কাজ। ওকে, এফসিআই ফুল ফর্ম হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। কি বললাম? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। কবে তৈরি হয়েছে? এটা 1965 এ এটা তৈরি হয়েছে। ঠিক আছে? 1965 এ এটা তৈরি হয়েছে। হেডকোয়ার্টার কোথায়? সেটা হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। ঠিক আছে? এটা একটা স্ট্যাটিউটারি বডি। ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখবো সেটা জিএসআই ফুল ফর্ম হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এস্টাবলিশমেন্ট কবে হয়েছে? 1851 সালে তৈরি হয়েছে। 1851 সালে এটা তৈরি হয়েছে। হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার হচ্ছে কলকাতাতে অবস্থিত। ওকে, এই ছিল আমাদের অর্গানাইজেশন সম্পর্কে। তবে এই অর্গানাইজেশন কি ধরনের কোশ্চেন আছে সেগুলো কিন্তু আমাদের জানাটা জরুরি। কি ধরনের কোশ্চেন আছে সেটা আমরা দেখে নেওয়া ভালো। কি কি ধরনের কোশ্চেন আছে স্যার? যেমন বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেন গুলো খুললে আমি কয়েকটা কোশ্চেন এখান থেকে তুলেছি, সেখান থেকে দেখে নিতে পারো কি ধরনের কোশ্চেন আসতে পারে। যেমন ধরো ফার্স্ট যে কোশ্চেনটা, হেডকোয়ার্টার অফ ইউরোপিয়ান ইউনিয়ন এক্ষুনি আমরা পড়লাম, সেটা কোথায়? সেটা হচ্ছে, দেখো কি অপশন আছে, ভিয়েনা অস্ট্রিয়া, জেনেভা, ব্রাসেলস এন্ড লায়ন।
কোথায় হবে স্যার? সেটা হচ্ছে ব্রাসেলসে অবস্থিত। ঠিক আছে, এটা অলরেডি এক্ষুনি পড়লাম। সুতরাং এই ধরনের কোশ্চেন গুলো পরীক্ষা আছে। ইউনেস্কো ফুল ফর্ম কি? ইউনেস্কো ফুল ফর্ম এক্ষুনি তো পড়লাম আমরা কি কি স্যার? এটা হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, ইকোনমিক অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই যে প্রথম অপশনটা কিন্তু এর আনসার। ঠিক আছে, আইএমএফ ইজ হেডকোয়ার্টার ইন, কোথায় আইএমএফ এর হেডকোয়ার্টার কোথায়? নাইরোবি, জেনেভা, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি। কি হবে স্যার? ওয়াশিংটন ডিসি। নেক্সট যে কোশ্চেনটা আমরা দেখবো সেটা হচ্ছে ফাও। ফাও এর প্রথম কি স্যার? ফাও এর প্রথম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এটা আমরা এক্ষুনি পড়লাম। ঠিক আছে, আহ, এর হচ্ছে দেখো কি অপশন দেওয়া আছে 1945-এ, 1919, 1946, 1948। আমরা এক্ষুনি পড়লাম কবে হয়েছে স্যার? 1945-এ কিন্তু এর এস্টাবলিশমেন্ট হয়েছে। দিস ইজ দ্য আনসার। তো এই ধরনের কোশ্চেন গুলো আমাদের পরীক্ষায় এসে থাকে। তো তোমরা একটু ভালো করে প্রিপারেশন নাও, যাতে তোমাদের আপকামিং পরীক্ষাগুলো খুব ভালো হয়। আহ, আশা করি খুব ভালো লেগেছে। ভিডিওটা খুব ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ, আজকের মতো এখানেই। হ্যাভ এ নাইস ডে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন